আসতে যেহেতু অনেকটা দেরি হবে তাই দিদি বললো যে একবার স্নান করে পুজো দিয়ে তারপর যাবো। তো যেগুলো আছে সেগুলো দিয়ে খাবো। আমার মাথা পুরো ছিঁড়ে খাবে। মা ভাতটা চাপিয়ে একবার ফুটিয়ে যাবে বলছে। সঙ্গে নিয়ে যাচ্ছেন যে একা একা যাবো চলো এই পথ যদি না শেষ হয়। আর আপনার বাবাকে ফলো করতে আমাকে তো সিরিয়ালের নায়িকা লাগছে। আমরা যখন স্নান করি তখন দোকানদাররা দোকানই খোলে না। বাবা তাকে ডেকে নিয়েছে উনুন ধরানো করা চাপের। এক অদ্ভুত শান্তি। এবার ছাড়িয়ে নেবে, 2-3 মাস হয়ে গেছে মাইনে দেবে না। তখন আমার মা আমাকে বলেছিল তুই হলি গঙ্গা। কিন্তু আমাদেরও তো একটা কর্তব্য থেকে থাকে দিন শেষে। একটা মনস্কামনা নিয়ে এসেছি যে এটা এখান থেকে নিয়ে যাবো। আমার বাবা ওখানে গঙ্গা জল পাহারা দিচ্ছে। ভাগে বেশি পাবো আমরা। নাও ধরো। ওটা রেলগাড়ি হলো, ট্রেনের আওয়াজ হলো। আমরা দুবোন এখন এটা লাগিয়েছি না। সত্যি মুখটা কিন্তু বেশ গ্লোই করছে বল দিদি। কালার কম্বিনেশন লাগে। দিদি বলছে থাম, নিতে হবে না, চল আমি এম বাজারে ব্যাগ এনেছি, ঢুকিয়ে নিবি। মেহুনা ছোট কিছু একটা কিনেছি আমরা। খুব সুন্দর। গুড মর্নিং। নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। এখন বাজছে 5:30। আমরা উঠেছি 4:45 দিক করে। দিদি স্নান হয়ে গেছে, একবার ও স্নান করে পুজো দিচ্ছে। আমি আর স্নানটা করিনি, আমি একেবারে ওখানে গিয়ে স্নান করবো। আসতে যেহেতু অনেকটা দেরি হবে তাই দিদি বললো যে একবার স্নান করে পুজো দিয়ে তারপর যাবো। দিদির পুজো দেওয়া হোক, তারপর রেডি হবো। মা ওইদিকে চা করছে, মা এখানে চা করছে। কিন্তু আজকে বেকারি টাইপের বিস্কুটও নেই, আবার নেড়ও নেই, কিন্তু সুগার ফ্রি নিমকি ওসব আছে। তো যেগুলো আছে সেগুলো দিয়ে খাবো। এখন চা খেতে বসেছি আমরা। চা খাও, চা না খেয়ে কোথাও যাবো না। মা বলছে যে চা খাওয়ার কোনো বেকারি আর বিস্কুট আর কিছু নেই। মা যা আছে তাই দিয়ে খাবো, কিন্তু চা খেয়ে ঘর থেকে আমাকে বেরোতেই হবে, নয়তো আমার মাথা পুরো ছিঁড়ে খাবে। বাইরে গিয়ে যা আবার চা খাবো ঠিক আছে, কিন্তু ঘরে 1 কাপ মায়ের হাতে চা খেতেই হবে আমাকে। চলো চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। জয় বলা, জয় লোকনাথ। মা ভাতটা চাপিয়ে একবার ফুটিয়ে যাবে বলছে মনে ফুটিয়ে যায়। আমার দিদিরা আবার আজকে ফ্যানে ভাতে খেতে ইচ্ছা করছে খুব। আমি বলছি মা ফ্যানে ভাতে খেতে হবে, মানে ওই ফ্যানের সঙ্গে ভাতের সঙ্গে মাখো মাখো এবার জল ছপছপ ভাতটা হয় না, ওই ফ্যানে ভাতেটা ওটা আমার খুব ভালো লাগে। আর গঙ্গা স্নান করে যে বেশিরভাগ আমরা ওই ভাতটাই খাই। মা আজকে বলছে হাঁড়িতে করবো। একবারে এসে এমন মা প্রেসার কুকারে ভাত বসিয়েছিল, প্রেসার কুকার ছিটকে উঠে গোটা দেওয়ালে ভাত ছিটকে চলে গেছিল। আর প্রচুর রোদ, প্রচুর রোদ। এবারে আসতে দেরি হয়েছে, ওরকম ভাত গোটা দেওয়াল হয়ে গেছে, ফ্যান গড়াগড়ি করছে। কি খাবো না আগে দেওয়াল পরিষ্কার করবো। আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। সূর্য মামা এই যে যাচ্ছে আমাদের সাথে সাথে সাথে। ফিলিংস কেমন? আনন্দময় আনন্দময়। ইয়েস, দারুণ আনন্দ। সুতরাং সঙ্গে নিয়ে যাচ্ছেন যে একা একা যাবো চলো, নয়তো গায়ে সন্তান করবে না, লোকে কি বলে কি গান করাইলি তোরা। আমার একরকম চুল বেঁধে বেঁধে এমন অভ্যাস হয়ে গেছে, আমি যদি অন্যরকম চুলও বাঁধি একই রকম পজিশন না, সে একই রকম এইখানটা ওসব চা। মার বাবাকে বলছে শুটিং এ বেরিয়েছে, ওই যে আসছে প্রমোশন আসছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বাবাই যাচ্ছে গঙ্গা স্নান করতে আর আপনার বাবাকে ফলো করতে। আমাদের তুফানকে রেখে দিয়েছি, এবার আমরা ট্রেনের দিকে যাচ্ছি, মানে ট্রেন ধরবো বলে। আমরা এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য, কিন্তু আমার দিদি আমাকে বলছে পুনি একবার আমার ফোনে ক্যামেরাটা একবার খোলতো, দেখি আমাকে কেমন লাগছে, আমার চুলটা কেমন লাগছে, কারণ ক্লিপগুলো তো পড়ে গেছে। যখন দেখেছে তখন বলছে ও মাই গড, আমাকে তো সিরিয়ালের নায়িকা লাগছে। সেই সিরিয়ালের নায়িকাগুলো হয় না, সেই একটু গ্রামের দিকে, সেই চুড়িদার পরেছে একদিকে, অন্যটাকে কোমরে এরকম বেঁধেছে, সাইকেল চালিয়ে বাজার হাট রেশন তো সমস্ত কিছু করছে, ওর মধ্যেই পড়াশোনা করছে। সামনে যদি গ্রামে দুটো গুন্ডা আছে, গুন্ডা মেরে পাটপাট করে দিকে নেবো বলে দিচ্ছে, দিয়ে শহরে চলে যাচ্ছে পড়াশোনা করতে, দিয়ে নায়িকার প্রেম পড়ে সিরিয়ালটা গিয়ে দিচ্ছে। আমাকে ওরকম লুক লাগছে। 10 ঘন্টা ধরে এখানেই স্টেশনে বসে আছি, এখন ট্রেন এলো না। প্রত্যেকবার আমরা তখন স্নান করে ঘুরে পড়ি 8টার মধ্যে, ওরা এখনো গিয়েই আমরা যখন স্নান করি তখন দোকানদাররা দোকানই খোলে না। বাবা তাকে ডেকে নিয়েছে উনুন ধরানো করা চাপের। মোটরসাইকেল যেখানে রাখি সেখানে লোকগুলোকে ডেকে তুলতে হয় ঘুম থেকে। এবার দেখছি ওরা নিজেরাই কাজ করছে। আমরা ট্রেন পেয়ে গেছি, এবার আমরা যাচ্ছি। আর আমাদের এই যে শুরু করে দিয়েছে গল্পের বই পড়া। এতটা রাস্তা শুরু যাবো, তারপরে ট্রেন জার্নিটাকে এনজয় করতে হবে। গল্পের বইতে একমাত্র আমার সেই অ্যাডভেঞ্চারটা আসে, তাই করছি। ট্রেন থেকে আমরা নেমে গেছি, এবার আমরা অটোতে চেপেছি। চলে এসেছি আমরা। মন ভরে স্নান করবো, দিয়ে একটু পুজো দেবো, দিয়ে পেট পুজো করবো, দিয়ে বাড়ি যাবো। এবার আমরা স্নান করবো। এখনো ফাঁকা আছে গঙ্গাঘাট, এখনো ভিড় হয়নি। এই 8টা বাজছে তো, আমরা আরো সকালে আসি, কিন্তু এখনো ভিড় হয়নি। বল এক অদ্ভুত শান্তি। যাই বয়ে যা, তবু সে পবিত্র। আমরা ওই ঘাটটা দিয়ে নামবো, এবার এই ঘাটটা নামছিল। হয়ে গেল তাহলে স্নান। গঙ্গা স্নান হয়ে গেল। আমি যখন প্রথম ব্যাচ শুরু করি, প্রথম আমাদের তো গ্রামের এলাকা, 2-3 মাস হয়ে যাওয়ার পর তখন মাইনা দিত না। এবার ছাড়িয়ে নেবে, 2-3 মাস হয়ে গেছে মাইনা দেবে না। তো তখন আমাকে বলেছিল তুমি ভুল শিখিয়েছো, নাম শেখাতে পারোনি, শেখাতে পারোনি। আমি প্রচুর কেঁদেছিলাম যে মা আমি 2-3 মাস পড়ালাম, শেখালাম। তখন আমার মা আমাকে বলেছিল তুই হলি গঙ্গা, তোর উপর দিয়ে যাই বয়ে যা।
তুই পবিত্রই থাকবি, তোর শিক্ষাটা কখনো তোর থেকে চলে যাবে কি? তো মায়ের সেই আদর্শটা আমি আজও মেনে চলি, যে নিজে যতক্ষণ ঠিক আছি ততক্ষণ আমার উপর দিয়ে যাই বয়ে যাক, আমি স্বচ্ছ, আমি সরল, আমি পবিত্র। গঙ্গার উপর দিয়ে এত কিছু বয়ে যায়, তবুও কিন্তু উনি স্বচ্ছ, উনি পবিত্র। সবাইকে আমার সেটা বলা, যে অনেক ঝড় ঝাপটা জীবনে আসে, আপস অ্যান্ড ডাউন আসে, অনেকে তুই এই করেছিস, ওই কাজ করেছিস, সেই কাজ করেছিস, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যতক্ষণ দেখবি যে না আমি ঠিক, ততক্ষণ আমি গঙ্গা। আমার মা আর দিদি তিনজনেরই স্নান হয়ে গেছে। বাবা তখন হ্যাঁ, ব্যাগটা বাবা দেখছিল। এবার তখন ব্যাগ গুলো দেখছিল, এবার বাবা গেছে স্নান করতে। তবে আমাদের নোংরা মানসিকতা গঙ্গাকে খুব নোংরা করে তুলছে। এত নোংরা না ফেলতে ওই যে তো এক্ষুনি পারি। বললি যে হ্যাঁ। গঙ্গা সবসময় পবিত্র, যতই নোংরা করুক তিনি পবিত্র। উনি তো আমাদের পবিত্র হ্যাঁ, করছেন। কিন্তু আমাদেরও তো একটা কর্তব্য থেকে থাকে দিন শেষে, হ্যাঁ, তাই না? ওনাকে পরিষ্কার রাখা। এখানে মন্দিরে পুজো দেবো, তাই মন্ডা নিচ্ছি, মন্ডা দিয়ে পুজো দেবো। বাবা চপ নিয়ে এসছে আর ফুলুরি নিয়ে এসছে, সঙ্গে আবার কাঁচা লঙ্কা দিয়েছে, আর এগুলো সবই নিরামিষ। আর শসা আছে, আমরা ঘর থেকে শসা নিয়ে এসেছি, আমরাও কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, শসা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেরিয়েছে। আর এই যে শসা। অমৃত। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। একটা মনস্কামনা নিয়ে এসেছি যে এটা এখান থেকে নিয়ে যাব, যদি পাই তো খুব ভালো কথা, না হলে মনটা একটু খারাপই লাগবে। আমরা এখন যাচ্ছি যে দোকানটাতে গেছিলাম, সেখানে জেঠু আমাদের একটা কারখানায় নিয়ে যাচ্ছে। এর আগেরবারও আমাদের সঙ্গে তাই হয়েছিল। আমরা এখান থেকে মা সরস্বতী থেকে নিয়ে গেছিলাম। যখনই জেঠু বলেছে যে অন্য একটা দোকানে নিয়ে যাবো, তখন আমরা বুঝে গেছি যে কারখানায় নিয়ে যাবে, কারণ ওখান থেকে আমরা হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আমরা নিয়ে গেছিলাম। বল হ্যাঁ, দোকানে তো সবটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ ওনাদেরকে বললে ওনারা নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকের বড় সাইজ হবে। চারিদিকে একদম শান্তি। যেটার জন্য আমরা এসেছিলাম সেটা আমরা পাইনি। ছিল কিন্তু একটু ছোট সাইজ ছিল, আমরা একটু বড় নিতাম। আমরা আবার টোটো ধরে স্টেশন চলে এসেছি, এবার ট্রেনের অপেক্ষায়। ট্রেন একটু পরে আছে, এখনো 1 ঘন্টা মতো আমাদের বসতে হবে, তারপর ট্রেন। জামা কাপড়গুলো নিয়ে এলাম হালকা, হ্যাঁ ভিজে ছিল না তো, হ্যাঁ। এখন ভিজে গুলো ভরেছে ভারী। আমরা এখন পাপড় কিনে দিই, সমস্যা হলো ঠাকুমাকে বলে নুন দেবে তো, বিক্রি করার সময় বলে হ্যাঁ দেবো, এখন নুনটা শেষ হয়ে গেছে। আমার বাবা ওখানে গঙ্গা জল পাহারা দিচ্ছে। গঙ্গা জল পাহারা দিচ্ছে, গঙ্গাকে পাহারা দেওয়া যায়? বাবা তো ভগীরথ হয়ে যাবে তাই। একটাই নিয়েছে, ভাগে বেশি পাবো আমরা। নাও ধরো। আমার বাবা গঙ্গা জল পাহারা দিতে দিতে ক্লান্ত, ঘুমিয়ে গেছে, কাজে ফাঁকি মারছে, ঘুমাচ্ছে। তাই পুরো যে ডিটো আমার মুখটা ছেকে বসানো, যেটা পুজো দিয়েছিলাম সেই প্রসাদ রকম ভাগ করে কাটছি। দিদির অবস্থা। ট্রেন পেয়ে গেছি, আমরা এবার বাড়ি যাচ্ছি। ট্রেন থেকে আমরা নেমে গেছি, এবার আমরা হাঁটছি। আমাদের ওই পারে যেতে হবে, ওই পারে গিয়ে আমাদের তখন আমাদের তুফান দাঁড়িয়ে আছে আমাদের জন্য। মাকে দেখে আমাদের গায়ে হলুদ করা, কি হলুদ আমি 60 বাজার ওটা তো ওটা রেলগাড়ি হলো, ট্রেনের আওয়াজ হলো। এবার আমরা বাড়ি যাচ্ছি। তাহলে দিদি যেখানেই যাও বাড়ি ফিরতেই হবে, হ্যাঁ। এক আলাদা আনন্দ। হ্যাঁ। গেলে যেমন আনন্দ থাকে, বাড়ি ফিরে নিজের বিছানায় শোয়াটা আরেক আনন্দ। আমরা দু বোন এখন এটা লাগিয়েছি, কারণ আমরা এটা অনেকদিন আগে কিনেছিলাম। আমরা জীবনেও এসব লাগাই বুঝতে পারছি না কি করে বলে ইউটিউবে দেখো পাকা মেয়ের বলে মাই পারবো অনেক কষ্ট করে আমরা লাগিয়েছি। ধানকে বলে দুব্বো গাছ এদের ভেতরে জেলগুলো আছে টাকা দিয়ে কিনেছি দেখে নে এখন আলু ভাতে মাখছে, এত সুন্দর দেখতে লাগছে কিন্তু খেতে পারবো না এখন। মাকে এরকম করে এসে দু বোনে এরকম দাঁড়িয়েছিলাম, মা বলছে কি রে, ভয় পেয়ে গেছে, লাগিয়ে হাত দিতে ঘুমিয়ে গেছিল। এদিকে সময় হয়ে গেছে, ওইটাকে আমাদের তুলে দিতে হবে। এখনো ভিজে ভিজে আছে, এদিকে শুকিয়ে যাবে নাকি শুকিয়ে জানি না শুকায় নাকি, কিন্তু হয়ে গেছে 20 মিনিট, তাই তুলে দেবো। না সত্যি মুখটা কিন্তু বেশ গ্লোই করছে, বল দিদি। আর দিদি এগুলো হাতে বেঁধে নিয়েছে। এমনি বলছে এগুলো ওয়ান টাইম ইউজ, আমি তাহলে এখনো জেল 33 টাকা একটা, 33 টাকা করে জলে। হ্যাঁ হাতে একটু বেঁধে নি। আমরা সবাই মিলে ভাত খেতে বসেছি। আমরা সবাই মিলে এখন ভাত খাবো। আমি একটু মাত্র ফ্যানে ভাতে খাবো, মা এত জল নিল ভাতটাকে ফ্যানে ভাতে করতে হবে। জল দিচ্ছি তাও ফ্যানে ভাত হলো না। এই সব প্রেসার কুকারে কত জল খায়? তো ভাত ভাত দিয়ে করে পঞ্জের মতো হয়ে গেল। আর আজকে আমাদের খুব সিম্পল মেনু, ভাত আর আলু ভাতে। সাদা ভাত আর খয়রি আলু আছে, কালার কম্বিনেশন লাগে রে। বিকালবেলা রেডি হয়ে আমি আর দিদি এখন যাচ্ছি বর্ধমান, আমাদের বাড়ির পুজোর জন্য। লাস্ট টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে, এরপর আর যাব না, আর কিছু লাগবে না। যা যা আজকে লিস্ট করা আছে সব আজকেই নিয়ে চলে আসবো। আমরা অনেকদিন ধরেই সব টুকটুক করে আনছি, কিন্তু তারপরে অনেক কিছুই তো প্রয়োজন হয়, সেই জন্য এখনো কিছু বাকি ছিল, সেটাই আজকে আমরা লাস্ট যাচ্ছি বাজার করতে। বাড়ি পুজোর জন্য এরপর আমরা আর যাবো না। না, কারণ বিশেষত আজকে যাচ্ছি মোমবাতি, যেটা বাড়ি পুজোর সময় আমাদের দেওয়া হয়। কেউ না কেউ আমাদের একটা মানত থাকে,
তো এবছর মা দেবে, তো সেটাও আনতে হবে। আচ্ছা বাবা লোকনাথ, ভোলার মালা ঠিক আছে, বাবা লোকনাথ বাকিদের মালাগুলো একটু চেঞ্জ করবো, ওগুলো একটু নেবো। আর টুকটাক এটা ওটা লেগেই আছে, ওগুলো একটু নিয়ে আসবো। আমি জুডিওতে একটা জামা কিনেছি, কিন্তু ওখানে আমাকে জিজ্ঞেস করেছে যে ব্যাগ দিবে। আমি সঙ্গে সঙ্গে আমিও সব জায়গায় নাই বলি, কারণ আমরা নিই না ব্যাগ। আমি বলছি না নেবো না। দিয়ে তখন বলছে ঠিক আছে। দিয়ে ওখানে পেমেন্ট কাউন্টার থেকে বেরিয়ে আসার পরে দিদিকে বলেছে, তখন জুডিওর ভেতরেই আছি, দিদিকে বলছে দিদি একটু নিয়ে নিলেই ভালো হতো। দিদি বলছে থাম, নিতে হবে না, চল আমি এম বাজারে ব্যাগ এনেছি, ঢুকিয়ে নিবি। না ছোট টাকা খরচা হবে না, তুই চল। কিছু একটা কিনেছি আমরা। দিদি এখন মালা দেখতে গেছে, ঠাকুরের জন্য মালা কিনবো আমরা। হ্যাঁ ওই সাইজটা ঠিক আছে কিন্তু দিদি। আমাদের মালা নেওয়া কমপ্লিট। এইগুলো খোল, এগুলো নতুন, এটা চুপসা আরো খুললে ফুলে যাবে। খুব সুন্দর, ওটা রেখে দে এবার। তুমি নেবো, এখন ওটা নিবি? গিফট করে দে, আমাদের জন্মদিন আসবে। জন্মদিনের সময় একবার তো আসবে বাবা, ছোট নে। কোনটা নিবি? ইচ্ছা করছে এইটা। এটাই নে। মোমবাতি নিয়ে নিয়েছি আমরা, প্রতি বছর যেটা নিই সেটার থেকে একটু বড় নিয়েছি।